বেশ কিছুদিন থেকে ভাবছি তোমাদের সাথে একটা তরকার রেসিপি শেয়ার করব। এর আগেও আমি অনেকবার করেছি মানে তরকার রেসিপি শেয়ার। যারা দেখোনি তারা আমার চ্যানেলে চলে যাও, তো ওখানে তরকার রেসিপি সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে। তো বাড়িতে যেহেতু আজকেও বানাবো, তো ভাবলাম যে আবার তাহলে একটা রেসিপি তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করে ফেলি। আর অনেক দিন থেকেই ভাবছিলাম আমি তরকা ডালটা খেতে চাচ্ছিলাম, কিন্তু আমার সত্যি কথা বলতে টাইমের অভাবে আর শরীরটা যেহেতু ভালো না, সেই কারণে কিন্তু আমি বানাতে পারছিলাম না। তো তোমরা অনেকেই হয়তোবা আমার ভিডিও দেখে জেনে গেছো যে আমি মা হতে চলেছি। সেই কারণে কিন্তু আমার শরীরটা মাঝে মাঝে একটু খারাপ লাগে, এবার মাঝে মাঝে আবার ঠিক লাগে, যেটা হয়ে থাকে প্রেগনেন্সিতে। তো তার জন্যই আমি সেরকম ভিডিও তোমাদের সাথে এখন শেয়ার করতে পারি না, টুকটাক ভিডিও শেয়ার করছি। তো যাই হোক, অনেকদিন থেকে যেহেতু এটা খেতে যাচ্ছিলাম, তাই ভাবলাম সে বানাই, আর তার সাথে সাথে তোমাদের সাথে আবার আমি এই রেসিপিটা শেয়ার করি। আর এই আমি যেভাবে বানাচ্ছি তোমরা যদি ঠিক সেইভাবে বানাও, তাহলে একদম ধাবাতে যেইভাবে বা রেস্টুরেন্টে যেইভাবে তোমাদেরকে তড়কা ডাল দেয় ঠিক সেম কিন্তু খেতে লাগবে। আর আমি এর আগেও বাড়িতে অনেকবার বানিয়েছি, তোমাদের সাথেও শেয়ার করেছি। বাড়ির লোক কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আর আমিও কিন্তু দোকানের থেকে খেতে ভালোবাসি বাড়ির বানানোটা, কারণ এটা মন ভরে খাওয়া যায়। দোকানে দেখো এক প্লেটের দামই 100 থেকে 150 টাকা নিয়ে নেয়, সেটা না পোষায় না। আর বাড়িতে তুমি ওই টাকা দিয়ে ডাল কিনে এনে বানালে পরে তোমাদের মানে গোটা পরিবারের হয়ে যাবে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো এখানে দেখো আমি সবার প্রথমে যেই মানে মশলাটা রেডি করে রেখেছিলাম, মানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর টমেটোর আর 2টা ডিম নিয়েছিলাম, তোমরা দেখিয়েছো। তো সেগুলোই আমি আস্তে আস্তে এখানে অ্যাপ্লাই করছি। সবার প্রথমে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম, তারপর এখানে আদা রসুন কুচিটা দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু ভেজে নেবে। আর একদমই হালকাভাবে আমি ভেজে নেওয়ার পর কিন্তু এখানে টমেটোটাকে আমি অ্যাড করব। তারপর সেগুলোও খুব ভালোভাবে ভেজে নেব। তো আমি আজকে ডিটেলস এই কারণেই অত বলছি না তড়কা ডালের, কারণ এর আগেও আমি ভিডিও সুন্দরভাবে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আমি আবারও বলছি, যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে যাও, গিয়ে ওখানে সার্চ করো, তোমাদের তড়কা ডালের রেসিপি কিন্তু সুন্দরভাবে পেয়ে যাবে। তো যাই হোক, এই টমেটোটা দেওয়ার পরে একটু গুঁড়ো মশলা অ্যাড করলাম। এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে 2টো ডিম রেখেছি, সেই 2টো ডিম কিন্তু এখানে আমি অ্যাড করব। কেউ যদি ডিম খেতে না চাও, সেক্ষেত্রে তোমরা ডিমটাকে স্কিপ করতে পারো, যেহেতু আমি ডিমটা খেতে ভালোবাসি। আর ডিমটা দিলে না মানে আরও বেশি টেস্টি লাগে, সেই কারণে আমি ডিমটা এখানে অ্যাড করলাম। আর ডিমটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে লাগবে, না একটা কাঁচা কাঁচা স্মেল করতে পারে। তো সেই কারণে আমি ডিমটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর যে ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। সেই ডালটা আমি অ্যাড করে দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে নিব। আর জলের পরিমাপটা একটু কম দিবে, কারণ হলো যেহেতু তরকাটা রুটির সাথেই বেশিরভাগ সবাই খায়, তো সেই কারণে এটা কিন্তু একটু মানে রসালো হলে অতটা ভালো লাগবে না খুব একটা। একটু যদি গ্রেভি ধরনের হয় তাহলে সেটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগবে। আর তড়কা ডালে মেন যেটা জিনিস তোমাদের দিতেই হবে, সেটা হলো তড়কা মশলা। তড়কা মশলা যদি না দাও, তাহলে কিন্তু সেই ফ্লেভারটা, সেই সেন্টটা, সেই টেস্টটা